23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আজ। এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সম্মেলন স্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। শহর সেজেছে তরুণ ব্যানার, ফেস্টুন ও রঙিন বাতিতে। এতে ভার্চুয়ালি যোগ দেবেন দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূলের নেতাকর্মীরা আশা করছেন মাঠ পর্যায়ের ত্যাগীরা নেতৃত্বে আসার সুযোগ পাবেন। একই সঙ্গে জেলার সাংগঠনিক কাঠামো মজবুত হয়ে আগামী জাতীয় রাজনীতিতে বিএনপি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, সম্মেলন নিয়ে নেতাকর্মীরা কি বলছেন আর তাদের চাহিদা কি, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। এবার সকাল থেকে কিন্তু এখানে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সেই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আমরা দেখেছি যে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। শুধু তৃণমূল নেতাকর্মীরা এখানে কিন্তু জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ আমরা দেখেছি যে সমাবেশস্থলে তারা প্রবেশ করছে। আমরা এখন প্রধান গেটের সামনে রয়েছে, তরুণের সামনে। এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসে ভিড় জমিয়েছেন এবং সুশৃঙ্খল ভাবে এখন পর্যন্ত এখানে কিন্তু সমাবেশ স্থলে সবাই প্রবেশ করেছেন। আমরা যেটা জানতে পেরেছি, দুপুর নাগাদ এই দলের যে প্রধান রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এখানে বক্তব্য রাখবেন ভার্চুয়ালি এবং তারপরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের কার্যক্রম শুরু হবে এবং এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের সঙ্গে সঙ্গে অন্যান্য যে ভোট গ্রহণের যারা সম্পৃক্ত তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এখানে ভোট অনুষ্ঠিত হবে। ভোটের পরে ফলাফল এখানেই ঘোষণা করার কথা রয়েছে। আমরা এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা দীর্ঘ কয়েক বছর পরে এই সম্মেলন পেয়ে তারা কিন্তু উৎসাহিত এবং আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। যেহেতু 23 বছর পরে এই সম্মেলনটি হচ্ছে, সেই ক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু বরিশাল বিভাগের একটি প্রথম সম্মেলন, যেহেতু সেই সম্মেলনকে এই প্রথম সম্মেলনকে কেন্দ্র করে বরিশাল বিভাগের যে একটি বিএনপির যে দলীয় শৃঙ্খলা, সেই শৃঙ্খলা কিন্তু এখান থেকে প্রতীয়মান হবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সম্মেলনটির দিকে বিশেষ নজর দিয়েছেন এবং আমরা দেখেছি যে খুব অল্প সময়ের মধ্যে তারা একটি সুন্দর গোছানো সম্মেলন তারা আমাদেরকে দেখাতে সক্ষম হয়েছেন এবং পাশাপাশি এখানকার নেতাকর্মীদের তারা যে দলীয় যে কমান্ড বা দলীয় যে নির্দেশনা সেটি মেনে চলছেন।